নারায়ণ ব্যানার্জি প্রধান ডক্টর নারায়ণ ব্যানার্জির একটি পোস্ট সম্পর্কে আমি ভিডিওটি করছি। তিনি একটি ভিডিও করেছিলেন প্রধানমন্ত্রী জনঔষধির ওষুধ নিয়ে। তার কাছে কোনো রুগী পেশেন্ট এসেছিলেন এবং তিনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী জনঔষধি ওষুধ খাবেন কিনা, এবং তিনি জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। তা সেই ওষুধের একটা স্ট্রিপ নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী জনঔষধির দোকান থেকে। তা ওই ওষুধের দাম, যেটা ডাক্তারবাবু দেখেছিলেন 26 কি 30 টাকার মতো দেখেছিলেন, কিন্তু সেটাই ব্র্যান্ডেড কিনতে গেলে ডাক্তারবাবু দেখলেন যে সেটার দাম 300 টাকা বা তার কাছাকাছি, মানে অনেক গুণ বেশি দাম। তা এটা একটা সন্দেহের জায়গা ডাক্তারবাবুরও মনে হয়েছে। যদি এই ওষুধ, ডাক্তারবাবু বলেছেন যে যদি এই ওষুধ ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তাই ডাক্তারবাবু মতামত দিয়েছেন তার ভিডিওতে, এই ওষুধ ল্যাবরেটরিতে টেস্ট করা হোক, মানে প্রধানমন্ত্রী জনঔষধি ওষুধ ল্যাবরেটরিতে বা কোথাও টেস্ট করা হোক, যে কোনো একটা ওষুধ নিয়ে তার এফিসিয়েন্সি যদি 95% অ্যাচিভ করতে পারে, তাহলে সেটা লিখিত দিক, তাহলে সেটা সাধারণ মানুষের সুবিধা হবে। কিন্তু আমার এখন একটা প্রশ্ন মাথায় আসছে। সেই প্রশ্নটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ওষুধ বা যে কোনো ওষুধ আমাদের ভারতের বাজারে আসতে পারে কোনো এফিসিয়েন্সি টেস্ট ছাড়া? সেটা প্রধানমন্ত্রী জনঔষধি ওষুধ হোক বা কোনো ব্র্যান্ডের ওষুধ, তারা মিনিমাম এফিসিয়েন্সি টেস্ট না করে তারা কি বাজারে আসতে পারে? তাহলে বাজারে যখন এসছে তাহলে নিশ্চয়ই তারা একটা এফিসিয়েন্সি টেস্ট করেই এসছে। যাই হোক, তা ডাক্তারবাবুর কথা শুনে আমার মনে হলো আমি দেখি তাহলে আমার কোথাও ভুল হচ্ছে কিনা, যে প্রধানমন্ত্রী জনঔষধির ওষুধ কোনো এফিসিয়েন্সি টেস্ট ছাড়াই এসছে কিনা। তখন আমি গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করার পর হোয়াটসঅ্যাপ মেটাতেও সার্চ করলাম। হোয়াটসঅ্যাপ মেটাতে আমি যে ইনফরমেশনগুলো পেলাম, সেই ইনফরমেশনগুলো আমি একটু আপনাদের দেখে বলছি। হোয়াটসঅ্যাপ মেটা যেটা বলছে সেটা আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনঔষধি সম্পর্কে তার কোয়ালিটি অ্যাসুরেশন করা হয়েছে, সাথে হু জিএমপি সার্টিফিকেশন এবং NABL অ্যাক্রিডিটেশন, এই সমস্ত কিছুই প্রধানমন্ত্রী জনঔষধির ওষুধ রিগোরাস টেস্টের মাধ্যমে পাস করেছে, সেটা বলা হয়েছে। আমি আপনাদের মেটা পেজটাও দেখাচ্ছি, দেখুন। নিশ্চয়ই দেখতে পেয়েছেন, সে রিগোরাস টেস্টের মাধ্যমেই গিয়েছে এবং সে তারপর বাজারে এসছে। এর পরের কথা, প্রধানমন্ত্রী জনঔষধি ওষুধ কাজ করে কি করে না। দেখুন, আমি ব্র্যান্ডেড ওষুধও খাইয়েছি আমার পরিবারের সকলকে, আবার এখন আমি বেশ কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রী জনঔষধির ওষুধ কিন্তু নিই। এই নয় যে আমার আর্থিক সামর্থ্য নেই তা বলে আমি নিই, তার জন্য নয়। এখন বাজারে যে সমস্ত জাল ওষুধ ছড়িয়ে গেছে, ব্র্যান্ডেড ওষুধে তো জাল করতে পারলে বেশি প্রফিট, প্রধানমন্ত্রী জনঔষধির ওষুধ তো জাল করলে বেশি প্রফিট না, কারণ তার দাম মাত্র 30 টাকা 40 টাকা। এই ভেবেই কিন্তু আমি প্রধানমন্ত্রী জনঔষধির ওষুধের দোকান থেকে ওষুধ এনেছি। আমার মেয়ের ইনহেলারও এনেছি। আমার মেয়ের ইনহেলার এনে আমি দেখেছি যে ওর যে কাজের জন্য আমি ইনহেলারটা ইউজ করছি তা কিন্তু কাজ করছে। এবং আমার স্ত্রীর থাইরয়েডের প্রবলেম আছে, থাইরক্সিন ওষুধটা লাগে। আমি কিন্তু প্রধানমন্ত্রী জনঔষধির ওষুধ দিয়ে খাওয়াই তাকে থাইরক্সিন। আগে এলিটক্সিন খাওয়াতাম, কাজ করতো, কিন্তু এখন প্রধানমন্ত্রী জনঔষধির কাউন্টার থেকে আমি থাইরক্সিন ওষুধটা নিয়ে আসি এবং তাতে কাজ করে। ইউরিক অ্যাসিডের ওষুধ দিই, তাতেও কাজ করছে ইউরিক অ্যাসিড। তারপর হচ্ছে আমার শাশুড়ি মা রুশোভাস্টিন 10 খায় ইয়ের জন্য, কোলেস্টেরলের জন্য। ঠিকঠাক এই সমস্ত ওষুধ খাওয়ার পর তাদের ক্ষেত্রে ল্যাবরেটরি টেস্টে ঠিকঠাক এখনো পর্যন্ত আছে। আমি এটাই বলতে চেয়েছিলাম
যে প্রধানমন্ত্রী জনঔষধি সম্পর্কে ডাক্তারবাবু যেটা বলছিলেন টেস্টের কথা, আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি এই ওষুধগুলো টেস্ট করে আসেনি বাজারে? তাহলে তো প্রথমেই সকলকে অ্যারেস্ট করা উচিত যদি না এসে থাকে। আমি ডাক্তারবাবুর ভিডিওটাও দেখাতে পারি, আমার কাছে ভিডিওটা রয়েছে, কিন্তু আমি সেটা পোস্ট করলাম।